বাংলাদেশের আলোচিত জুলাই বিপ্লব জানিয়ে নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। এক ফেসবুক পোস্ট ঘিরে দানা বেঁধেছে বিভাজন, বিতর্ক, এমনকি ইতিহাস বিকৃতির অভিযোগও উঠেছে। ঘটনা শুরু হয় 31 জুলাই সকালে, যখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুক পোস্টে দাবি করেন, জুলাই বিপ্লবের সময় সাদিক কায়েম ছিলেন না কোনো সমন্বয়ক, বরং 5 আগস্টের পর তিনি ওই পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন। এই পোস্টের প্রতিক্রিয়ায় বিকেলেই মুখ খুলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। তার দাবি, এটি শুধু মিথ্যা নয়, বরং একটি পরিকল্পিত ইতিহাস বিকৃতি। আমি কখনো কোনো দখল নিয়েছি এমন একটিও প্রমাণ কেউ দেখাতে পারবে না। সাদিক কায়েমের ভাষ্য মতে 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত যখন দেশে চলছিল কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউট, তখন প্রথম সারির অনেক নেতা গুম, আত্মগোপন বা ম্যানেজমেন্ট রাজনীতিতে ব্যস্ত ছিলেন। সে সময় তিনিই নেতৃত্ব দিয়েছিলেন বিকল্প কাঠামো গঠনে, 9 দফা আন্দোলনের রূপরেখা তৈরি, দ্বিতীয় সারির নেতাদের সেফ হাউসে স্থানান্তর, মিডিয়ায় প্রতিদিনের কর্মসূচি পৌঁছে দেয়া, দেশি বিদেশি সংযোগ রক্ষা করা। সাদিক বলেন, যদি এই ইতিহাস চাপা পড়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিকৃত বাস্তবতা নিয়ে বড় হবে। তার মতে, যারা পরে এসে বিপ্লবী সেজেছেন তারা মূলত আগে মাঠে ছিলেন না। জুলাই ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। কেউ একা নায়ক ছিলেন না, নায়ক ছিল শহীদরা ও আন্দোলনকারীরা। তিনি আরও বলেন, কেউ যদি এই বিপ্লব নিয়ে ব্যবসা করতে চায়, চেতনার রাজনীতি করতে চায়, তাহলে তারাও প্রতিরোধের মুখে পড়বে। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, কে সত্য বলছে? ফেসবুক পোস্টের তথ্য নাকি মাঠের বাস্তবতায় যারা ছিলেন তাদের কণ্ঠস্বর? ইতিহাস কি লিখবে দলীয় সুবিধা অনুযায়ী নাকি সংগ্রামের আদর্শ অনুযায়ী? সাদিক কায়েম আহ্বান জানিয়েছেন, কেউ যেন দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দেন। নাহিদের পোস্ট যেন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার না হয়ে ওঠে। 5 আগস্টের পর কেউ সমন্বয়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলেও আসল ইতিহাস লুকিয়ে রাখা সম্ভব নয়, এমনটাই দাবি জুলাই আন্দোলনের এই নেতার। আপনি কি ভাবেন? কার বক্তব্যে আপনি আস্থা রাখছেন, নাহিদ নাকি সাদিক? কমেন্টে জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।